morning, sir. May I come in, sir? एक लोग सर बोलते हो सर. म्यूजिक सुनते हैं हाय हम तो दुनिया के बॉस बॉस हुक्म का इतना बॉस আরে না না তো ফর্মালিটি দরকার নেই আসেন বসেন আদানি সা 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 নি 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 আমি অনেক টেনশনে আছি সেই টেনশনে আমি ঘামাইতেছি কিন্তু মিথ্যে হাসিটা হাসতে হচ্ছে স্যার আসলে আমার তেমন কোনো কাজ নেই ভাবলাম আজারের সময়টা আপনার সাথেই কাটাই সো আপনার আগে কোনো জবের এক্সপিরিয়েন্স আছে নাকি আমার কিছু বুঝিয়ে দিতে হবে আপনাকে আজ পর্যন্ত কেউ জবের অফারই করে নাই আর এক্সপিরিয়েন্স তবে ইন্টারভিউ দেওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে স্যার এই 1101টা ইন্টারভিউতে আসছি স্যার ওকে টেল মি সামথিং ইয়োরসেলফ I love Facebooking, Musical.ly videos, TikTok videos, and I also love gossiping. Gossiping? That's really good one. তাহলে তো আপনি আমার অফিসের সব খবরাখবর আপনি আমাকে দিতে পারবেন I like it. Definitely. So what are your dream job? Actually আমার ড্রিম জব ছিল স্যার নাসাতে জব করব স্যার আমার চাঁদের দেশের মঙ্গল গ্রহের আবহাওয়া সম্পর্কে জানার অনেক ইচ্ছা ছিল স্যার কিন্তু আমার ফ্যামিলি স্যার দেয় নাই স্যার বলতে পারেন আমার ফ্যামিলি আমার ড্রিম জবটাকে হত্যা করেছে স্যার ছোট মানুষ অনেক বড় স্বপ্ন আপনার বাহ আই লাইক ইট এক্সপেকটেশনটা অনেক হাই থাকা উচিত প্রত্যেকটা মানুষের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ লেটস টক অ্যাবাউট ইওর উইকনেস সো হোয়াট ইজ ইওর বিগেস্ট উইকনেস রাজা সিগারেট স্যার সিগারেট আমার সবচেয়ে বড় উইকনেস স্যার এই সিগারেট খাইলে আমি সব সত্যি কথা বলে ফেলি স্যার আই হ্যাভ টু কন্ট্রোল আমি এই অভ্যাসটা পরিবর্তন করার জন্য কন্ট্রোল করছি নিজেকে স্যার that you have to control. So why do you need this job? I have always dreamed to be a part of your company. It was like a childhood dream, you know. আপনি কি এমন ভয়ঙ্কর প্রশ্নের উত্তর আশা করছিলেন আমার কাছ থেকে আসলে টাকার জন্য সবাই জব করে আপনি অযথাই আমাকে এত প্রশ্ন করে যাচ্ছেন of course that's true কিন্তু আপনি আমাদের কোম্পানি দিয়ে কেন জব করতে চাচ্ছেন সত্যি কথা বলতে স্যার এই ইন্টারভিউটা নিয়ে আমার 1101টা ইন্টারভিউ স্যার আর আমার বাবা ইন্টারভিউতে আসা যাওয়ার খরচ দিতেই ক্লান্ত বিরক্ত এবার ইন্টারভিউতে আসার সময় 200 টাকা হাতে দিয়ে বলছে যদি এবার তোর চাকরি না হয় তাহলে তোকে একটা রিকশা কিনে দেবো প্রবলেমটা তো স্যার এই জায়গায় না প্রবলেমটা হলো আমি তো রিকশা চালাতে জানি না সো হোয়াট আর ইউর স্ট্রেংথ টিম ওয়ার্ক স্যার আই লাভ টিম ওয়ার্ক এই কাজটা আমি খুব ভালো পারি স্যার আমি যদি কোনো কাজ শেষ না করতে পারি আমার গ্রুপের কেউ না কেউ এই কাজটা শেষ করবেই স্যার আই এম ভেরি অনেস্ট ফর মাই জব স্যার ও আচ্ছা আপনি দেখছি সেই লেভেলের কাম চোর হ্যাঁ আমার মতো তো আমাদের কোম্পানি অনেক রকম কাজ আছে যেমন ধরেন নাইট ডিউটি বা উইকেন্ডে এসব কাজের ক্ষেত্রে কিরকম ক্ষমতা প্রকাশ করতে যাচ্ছেন আপনি আই এম ভেরি ফ্লেক্সিবল স্যার এতটাই ফ্লেক্সিবল যে কাজ ফাঁকি দেওয়ার জন্য পেট ব্যথা মাথা ব্যথা এমন স্টপিট অনেক রিজন দেখাতে পারি স্যার বাকি সবাই যেমনটা করে আর কি বাট আপনি অনেক অনেস্ট আই লাইক ইট সো হোয়াট আর ইউর আউটসাইড ইন্টারেস্ট স্কাই ড্রাইভিং রিডিং এ বুক হার্ড ওয়ার্ক জিম এক্সারসাইজ করা এইসবের কিছুই না স্যার আসলে আমি খাইতে আর ঘুমাইতে পছন্দ করি আর হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্যার লুকিং গ্লাস 2-3টা ভিডিও আপলোড করছি এতে কোনো রেসপন্স নাই স্যার ভিউজ নাই সাবস্ক্রাইবার নাই বুঝি না স্যার আসলে আমাকে দিয়ে কিছু হবেই না স্যার বুঝতে পেরেছি বেসিক্যালি আপনি কোনো কাজেরই না অ্যাকচুয়ালি আমাদের কাছে আর তেমন কোনো অপশন নেই তাই আপনাকে আমি আস্ক করতে চাচ্ছি হোয়াট আর ইউর স্যালারি এক্সপেকটেশন আসলে আমার যতটুকু স্যালারি এক্সপেকটেশন আছে আপনি সেটা দিতে পারবেন না আর আমি এটাও জানি আমার যতই স্যালারি হোক না কেন এটাতে আপনার হাত থাকবে তা আমি জানি কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে একটু ফর্মালিটির জন্য আর কি আর কিছুই না সো হোয়াট আর ইউর পার্সোনাল অ্যাচিভমেন্ট তখন রাত বাজে 12টা আমার ফ্রেন্ড রাফি আর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য আমি হেল্প করি স্যার এটা কোথায় ইনডোর না আউটডোর পুকুর পাড়ে স্যার পুকুর পাড়ে ভেরি ইন্টারেস্টিং আগে যাও তারপর আর হঠাৎ দেখি রাফি তার গার্লফ্রেন্ডের হাত ধরল তারপর আমাকে বলতে দেন আমার ইমোশন নষ্ট করেন না স্যার ওকে সরি আগে যাও সামনে তারপর আর তখন দেখি মেয়েটির হাত ধরার সাথে সাথে মেয়েটি কেমন করা শুরু করলো স্যার কেমন করছিল কেমন মেয়েকে বেরামলে যেমন করে না স্যার ঠিক এমন করতে শুরু করছিল আর আমি তখন মেয়েটিকে বাঁচানোর জন্য চিৎকার করে উঠি স্যার আর আশেপাশে যত মানুষ আছে সবাই চলে আসে এসে মেয়েটিকে বাঁচায় স্যার
আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট স্যার, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন। আর থ্যাংক ইউ আমাকে অনেক এন্টারটেইন করার জন্য। হ্যাঁ, আর কোথাও না কোথাও সিলেক্ট হয়ে যাবে, আপনি অনেক ভালো, আপনি অনেক অনেস্ট। আবার আরেকজনকে ইমপ্রেস করতে হবে, আসলে আমার জীবনটাই যাচ্ছে স্যার ইমপ্রেস করতে করতে স্যার। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। ঠিক স্যার, আবার আসছি। হ্যাঁ জি বলেন, কিছু বলবেন? তাকে আছেন কিন্তু কিছু বলেন। আসলে স্যার আমি তো জীবনে চাকরি টাকরি পাবো না, আমার তো একটা চ্যানেল আছে, একটা ভিডিও আছে, সাবস্ক্রাইবার নাই, যদি বলে দিতেন আপনার সবাই। ওকে 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 ওকে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর প্লিজ, ও তো জীবনে কিছু করে খাইতে পারবে না, অ্যাটলিস্ট একটা চ্যানেল খুলছে, একটা ভিডিও আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অন্তত কিছু যেন করতে পারে, এটা আমার থেকে রিকোয়েস্ট আর কি। হয়েছে? খুশি?